আজ 20 দিন, আর একদিন হলে 21 দিন হবে। 21 দিনকে হ্যাবিট বিল্ডার ডে বলা হয়। তো মর্নিং ওয়াক প্রায় কমপ্লিট। এবার একটু পিটি আর এক্সারসাইজ করব। গুড মর্নিং এভরিওয়ান। আজ থেকে আমরা আপনার অবচেতন মনের শক্তি বইটি কিছুটা করে পাঠ করব। প্রথম অধ্যায়, আপনার ভিতরের রত্নভাণ্ডার। আপনি যদি আপনার মানসচক্ষু উন্মীলন করেন তবে দেখতে পাবেন আপনার চারপাশ অসীম ঐশ্বর্যে পরিপূর্ণ এবং আপনিও নিজের মধ্যে ধারণ করে আছেন এক অনন্ত রত্নভাণ্ডার। আপনার মধ্যে একটা সোনার খনি আছে, যা থেকে আপনি আপনার জীবন আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে যাপন করার জন্য প্রয়োজনীয় রসদ আহরণ করতে পারেন। অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ তারা জানে না এই সোনার খনিতে কী অসীম বুদ্ধিমত্তা ও সীমাহীন ভালোবাসা লুক্কায়িত আছে। আপনি যা চান তৎক্ষণাৎ তাই পেতে পারেন। এটি একটি চৌম্বকীয় লোহার টুকরো, যে তার নিজের ওজনের 12 গুণ ওজন তুলতে পারে। আর যদি আপনি ওই টুকরোটির থেকে চৌম্বক শক্তি সরিয়ে নেন, তবে তা একটা পালকও তুলতে পারবে না। একইভাবে দু রকমের মানুষ আছেন পৃথিবীতে। এক ধরনের চৌম্বকীয় ব্যক্তি আছেন যিনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ। তিনি জানেন যে তিনি জেতার জন্য ও সফলতা লাভের জন্য জন্মগ্রহণ করেছেন। আর অপর একজন আছেন যিনি চৌম্বক শক্তিহীন। তিনি ভয় ও সন্দেহে পরিপূর্ণ। সুযোগ আসে আর তিনি বলেন, মনে হয় আমি হেরে যাব, মনে হয় আমার অর্থহানি হবে, লোকজন আমায় দেখে হাসাহাসি করবে। এই ধরনের মানুষ জীবনে বেশি দূর এগোতে পারেন না, কারণ তিনি এগিয়ে যেতে ভয় পান। তিনি যেখানে থাকেন সেখানেই রয়ে যান। নিজেকে চৌম্বক ব্যক্তিতে পরিণত করুন এবং কালের গোপন রহস্যকে আবিষ্কার করুন। কালের মূল রহস্য সম্পর্কে আপনার মতামত কী? পারমাণবিক শক্তির রহস্য, আণবিক তাপ শক্তি, নিউট্রন বোমা, অন্তঃগ্রহ ভ্রমণ? না, এগুলোর কোনোটিই নয়। তাহলে মূল রহস্যটি কী? কোথায় এটিকে খুঁজে পাওয়া যাবে? কিভাবে যোগাযোগ করা যাবে এবং কাজে পরিণত করা যাবে? উত্তরটি একেবারেই সহজ। রহস্যটি হলো আপনার নিজেরই অবচেতন মনের অদ্ভুত অলৌকিক কর্মক্ষমতা, শেষ আশ্রয়স্থল, যা বেশিরভাগ মানুষই পেতে চায়। আপনার অবচেতন মনের অদ্ভুত শক্তি। আপনার অবচেতন মনের লুকানো শক্তিকে বের করে আনুন। এতে আপনার জীবনে আরও শক্তি, আরও সম্পদ, আরও স্বাস্থ্য, সুখ ও আনন্দ আসবে। আপনাকে এই শক্তিকে অর্জন করতে হবে না, কারণ তা আগে থেকেই আপনার মধ্যে বিদ্যমান। কিন্তু আপনাকে শিখতে হবে কিভাবে তা আপনি ব্যবহার করবেন, তাকে জানবেন, যাতে করে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি তা প্রয়োগ করতে পারেন। এই বইয়ে যে সহজ পদ্ধতিগুলির উল্লেখ আছে সেগুলো অনুসরণ করুন, তাহলে এ সম্পর্কে আপনার প্রয়োজনীয় জ্ঞান ও বোধগম্যতা তৈরি হবে। আপনি একটি নতুন আলোর সন্ধান পাবেন। আপনার মধ্যে একটি নতুন শক্তি উৎপন্ন হবে, যাতে আপনি অনুভব করবেন যে আপনার সকল আশা, সকল স্বপ্ন সত্যি হতে চলেছে। সিদ্ধান্ত নিন, জীবনকে আগের তুলনায় আরও সমৃদ্ধ, আরও মহত্তম করতে চান কি না। আপনার অবচেতনার গভীরে অসীম জ্ঞান, অসীম শক্তি, যা কিছু দরকার তার অফুরন্ত ভাণ্ডার প্রকাশের ও বিকাশের অপেক্ষায় রয়েছি। আপনার মনের গভীরে এই সম্ভাবনাগুলিকে স্বীকৃতি দিন, তাহলে দেখবেন তা কোনো কিছুর সাহায্য ছাড়াই জগতে প্রতিষ্ঠিত হবে। আপনি যদি মুক্তমনা ও গ্রহণ করতে ইচ্ছুক হন, তবে আপনি যে মুহূর্তে কোনো কিছু চাইবেন এবং তার জন্য সুযোগ করে দেবেন, সেই মুহূর্তে আপনার অবচেতন মন তার জ্ঞান ভাণ্ডারকে উন্মুক্ত করবে। আপনার মনে নতুন নতুন চিন্তা ভাবনার উদয় হবে, যাতে করে আপনি নতুন কিছু আবিষ্কার করবেন বা নতুন কোনো বই বা নাটক লিখবেন। সর্বোপরি এই জ্ঞান হবে প্রকৃত জ্ঞান এবং তা আপনার জীবনে সত্যিকারের জায়গা নেবে এবং প্রকাশের সঠিক পথ বেছে নেবে। আপনার অবচেতন মনের জ্ঞান দ্বারা আপনি আপনার সঠিক সঙ্গীকে আকর্ষণ করতে পারেন। সেই সঙ্গে সঠিক ব্যবসায়িক সহযোগীকেও খুঁজতে আপনার সুবিধা হবে। এর সাহায্যে আপনি বাড়ির সঠিক ক্রেতাকে খুঁজে পাবেন সঠিক মূল্য এবং আপনার মন যা চায় তা করতে, তা হতে এবং যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার মতো আর্থিক স্বাধীনতা পেতে পারেন। আপনার ভিতরের চিন্তা, অনুভূতি, শক্তি, আলো, ভালোবাসা এবং সৌন্দর্যকে জানা আপনার অধিকার। যদিও অদৃশ্য, কিন্তু এর শক্তি ক্ষমতাশালী। আপনার অবচেতন মনের গভীরেই
আপনি সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন কারণ আপনি আপনার লুকানো শক্তিকে বের করে এনেছেন এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনার সত্যিকারের জায়গায় নিজেকে স্থাপন করেছেন। আমি দেখেছি যারা অবচেতন মনকে তুলে আনতে পেরেছেন তারা তাদের জীবনকে শক্তিশালী, মূল্যবান এবং পরিপূর্ণ করতে পেরেছেন এবং সুখ, সুস্বাস্থ্য ও আনন্দের পরিমণ্ডলে প্রবেশ করেছেন। এর অদ্ভুত আরোগ্য ক্ষমতা আছে যা অশান্ত মন ও ভেঙে পড়া হৃদয়কে ভালো করতে পারে। এটা আপনার মনের অন্ধকারময় দ্বার খুলে দেয়। এটা আপনাকে সমস্ত রকমের শারীরিক ও বস্তুগত বন্ধন থেকে মুক্ত করতে পারে। আজকের মতো এতটাই। ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল।